আসসালামু আলাইকুম। আজ আলোচনা করব সূরাতুল মাউন নিয়ে। এই সূরাটি মাক্কি সূরা, এর মাত্র ৭টি আয়াত। আসুন আমরা সূরাটির শানে নুজুল জেনে নেই। এই সূরাটির অনেকগুলো শানে নুজুল আছে। সবচেয়ে প্রসিদ্ধ যে শানে নুজুল সেটি হচ্ছে, একবার একজন এতিম বালক আবু জেহেলের কাছে গিয়ে বলল, আপনি আমার সম্পদ ফিরাই দিন। কিন্তু আবু জেহেল তাকে প্রহার করলো, গলা ধাক্কা দিয়ে বের করে দিল। ছেলেটি কাঁদতে কাঁদতে যখন ফিরে আসতেছিল, তখন কুরাইশ বংশের অন্যান্য লোকজন বলল, আপনি মুহাম্মাদের কাছে যান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন ছেলেটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেটিকে সাথে নিয়ে সরাসরি আবু জেহেলের বাড়িতে গেল। আবু জেহেলকে ডাক দিয়ে বলতেছে, চাচা, আপনি কেন এই ছেলেটির সম্পদ ফিরিয়ে দিচ্ছেন না, অর্থাৎ আপনার কাছে রেখে দিচ্ছেন? সঙ্গে সঙ্গে আবু জেহেল ঘর থেকে সম্পদগুলো ফিরিয়ে দিল। অন্যান্য লোকজন আশ্চর্য হয়ে গেল, কি কারণে আবু জেহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী সম্পদগুলো ফিরিয়ে দিল। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলো, তখন আবু জেহেল বলতেছে, হে মানুষজন, শুনে রাখো, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি কি কারণে সম্পদ ফিরিয়ে দিলাম শোনো। আমি দেখতে পেলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কাঁধে দুইটি ভয়ঙ্কর উট দাঁড়িয়ে আছে। এরকম উট আমি কোনোদিন দেখি নাই। তারা হিংস্রভাবে আমাকে আক্রমণ করার জন্য প্রস্তুত নিচ্ছিল। আমি সেই ভয়ের সঙ্গে সঙ্গে সম্পদগুলো ফিরিয়ে দিছি। ওই যে আবু জেহেল যে ছেলেটিকে গলা ধাক্কা দিয়ে বের করে দিছে, এই কারণেই আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা মাউন নাজিল করেছে। আসুন আমরা এই সূরাটি তেলাওয়াত করি এবং অর্থ জেনে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আল্লাহ বলতেছে, হাবিব, আপনি কি তাকে দেখেছেন যে দিনকে অস্বীকার করে, অর্থাৎ করফল দিবসকে অস্বীকার করে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। সে তো ওই লোক যে এতিমকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়, খারাপ আচরণ করে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। এবং মিসকিনকে খাদ্য দানে উৎসাহ দেয় না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এবং দুর্ভোগ ওই সমস্ত নামাজীদের জন্য, আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন। এখানে উদাসীন বলতে ফজরের নামাজ পড়লো, জহরের নামাজের খোঁজ দেয়, অর্থাৎ ৫ ওয়াক্ত নামাজ আদায় করে না। যদিও নামাজ আদায় করে, কিন্তু সময় মতো করে না। দেখা যায় টাইম যখন চলে যাচ্ছে, এমন টাইমে দ্রুত তাড়াহুড়া করে নামাজ আদায় করে। আল্লাযীনা হুম ইউরাউন। এবং যারা লোক দেখানোর জন্য ইবাদত করে, নামাজ আদায় করে, কিন্তু আল্লাহ সন্তুষ্টির জন্য না করে মানুষ দেখানোর জন্য করে। এরপরে ৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ায়ামনাউনাল মাউন। এবং ছোটোখাটো সাহায্য করা থেকে বিরত থাকে। যেমন প্রতিবেশীর বাড়িতে মরিচ নাই, সে প্রতিবেশীর বাড়িতে গিয়ে বলল, আমাকে কয়েকটি মরিচ দেন, আমি রান্না করব, আবার আগামীকাল দিয়ে দেবো, কিন্তু থাকতেও সেই লোকটি দিল না। আল্লাহ তাআলা স্পষ্ট করে জানিয়ে দিচ্ছে, এই ধরনের ছোটোখাটো সাহায্য যে করবে না, তাদের জন্য দুর্ভোগ। প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক করুন।